আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। শুরু করছি আজকে ব্লগ। তো প্রথমে দেখাচ্ছি ইকরা একটা গিফট খুলছে, ওর ফুপিরা এই গিফটটা দিয়েছে। বাদবাকি সবাই টাকা দিয়েছে ওকে, শুধু গিফটের মধ্যে ও এটাই পেয়েছে। ওকে একটা সুন্দর খেলনা দিয়েছে ওরা। তো সবাই মিলে গিফটটা খোলা হলো। আর এই ব্লগটা ছিল তার পরের দিনের ব্লগ। আমরা তো বাড়িতে আসবো ঈদ করতে, এই জন্য পুরো বাড়িকে আগে ক্লিন করতে হবে। এত সুন্দর ডেকোরেশনটা খুলতে আমাদের মন চাচ্ছিল না, কিন্তু কি আর করার, সব কিছু পরিষ্কার করে এখানে তো আমাদের টেবিল থাকে, টেবিলটাকে সেট করতে হবে। আর এই যে এতগুলা বেলুন, তাছাড়া বেলকুনির মধ্যে অনেক বেলুন আমরা রেখেছিলাম, যেগুলো বাসায় রাখার জায়গা হচ্ছিল না, সেগুলোকে সব ফাটিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করে আমাদের আসতে হয়েছে। আমরা যদি বাসায় থাকতাম তাহলে ডেকোরেশনটা থাকতো, যে কয়েকদিন ভালো থাকে বেলুনগুলো এই কয়েকদিন। তো আমাদের খুব এই কয়েকদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, কারণ এই যে বাসা বাড়ি ক্লিন করে একেবারে তারপরে বাসায় যেতে হবে, এর মধ্যে ছিল প্যাকিং ছিল, তারপরে আবার রমজান মাস, রান্নাবান্নাও ছিল। তো খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তো এই যে ব্যাগও আমরা গুছিয়ে নিয়েছি যাওয়ার জন্য। আমাদের গাড়ি ছিল পরের দিন, সকালবেলা ট্রেন ছিল, আমরা ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আর পরের দিনের ব্লগ দেখাচ্ছি এটা, যেদিন আমরা যাব। কোনো কিছুই আমি গুছিয়ে শেয়ার করতে পারি নাই, যা যা একটু টুকটাক ভিডিও করেছিলাম সেগুলো দেখাচ্ছি। তো সকালে সেহরি করার পর আমরা আর ঘুমাই নাই, আমাদের ট্রেন ছিল সকাল 8টায়। আর ঈদের সময় তো এমনিতেই অনেক ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তো এইভাবেই আমরা সকাল থেকে ঘুমাই নাই। সকাল থেকে একটু গোছগাছ করে তারপর ইকরা তো ঘুমিয়েছিল, ওকে টেনে নিয়ে তারপর স্টেশনে আসছি। ইকরার বাবা যাবে না আমাদের সাথে, ও বাইক নিয়ে পরে যাবে। আর আমরা তিনজন যাব, ইকরার দাদু দাদি আমরা দুজন, আমরা ট্রেনে যাব, ওরা বাইক নিয়ে যাবে, ও বাইক নিয়ে যাবে। তো সকালে ও আসছে এতগুলা ব্যাগ নিয়ে, তো আর মানে একা যাওয়া সম্ভব না, ও আমাদের ট্রেনে উঠিয়ে দিতে আসছে। ট্রেনে এটাই ঝামেলা, ব্যাগ উঠানো নামানো। তো আজকে যেটা হয়েছে এরকম কখনোই হয়নি। আমরা ট্রেন আসছে আধা ঘন্টা আগে আমরা ট্রেনের সামনে গিয়ে দাঁড়িয়েছি, সব যাত্রীরা ট্রেনের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ট্রেনের যে বগি নাম্বার সেগুলো দিচ্ছিল না। একদম শেষে গিয়ে বগি নাম্বার দিয়েছে, সবাই হুড়োহুড়ি লেগে গিয়েছিল ট্রেনে ওঠার সময়। তো আমরা কোনো রকমে উঠেছি, তারপর ব্যাগ উঠিয়ে দিয়ে ইকরার বাবা নামতে নামতে ট্রেন ছেড়ে দিয়েছিল, তাও ভালোভাবে আসতে পেরেছি। তো ইকরা এই যে দুইটা বেবির সাথে কথা বলছে। আমরা আধা ঘন্টা আগে গিয়েছিলাম, ট্রেন আসার আধা ঘন্টা আগেই স্টেশনে পৌঁছেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন পুরো প্ল্যাটফর্ম ভর্তি শুধু যাত্রী, অনেক ভিড় ছিল। তো ট্রেনে অত বেশি সমস্যা হয় নাই, ট্রেন টাইমলি ছেড়েছে, কিন্তু রাস্তায় এসে ট্রেন ক্রসিংয়ে লেট করেছিল। এই যে ব্যাগ ট্যাগ সব উঠিয়ে দিবে, আরও একটা ব্যাগ ছিল, 3-4টা ব্যাগ ছিল আমাদের সাথে। ট্রেন ছেড়ে দিলে সঠিক সময়েই, কিন্তু রাস্তায় ক্রসিংয়ের কারণে লেট হয়েছিল। তারপরে এই পাখাটা আবার কিনে দিল, একটা বাবা বলতেছে যে ট্রেনের মধ্যে গরম লাগবে, এই জন্য এই পাখাটা কিনে দিল। ইকরার যে ফ্যানটা, ছোট একটা ফ্যান, ওটা নেওয়ার কথা আমার মনে থাকে না কোথায় যাওয়ার সময়। তো এই যে যমুনা সেতু আর মানে যমুনা নদী দেখা যায় না, নিচে পুরোটাই পলি পড়ে গিয়েছে, পানি দেখা যায় না। পুরা নদীতে মনে হয় পানি নেই, কিন্তু আসলে এই জায়গাটুকুতেই শুধু পলি পড়েছে। তো এই যে নতুন রেল লাইন দিয়ে যাওয়া এবার আমার সেকেন্ড টাইম, এর আগেও একবার গিয়েছিলাম। আগে এই যমুনা সেতু পার হতে প্রায় 20 মিনিট সময় লাগতো, এখন 2 মিনিটেই পার হওয়া যায়। তো বাসায় পৌঁছেছিলাম প্রায় 5টার দিকে, মানে ইফতারের 1 ঘন্টা আগেই পৌঁছেছিলাম। ট্রেন থেকে নেমে আবার সিএনজি করে বাসায় যেতে হয়। তো বাসায় এসে দেখি আমার ইফতার রেডি করছে, এখানে ভাজাভুজি আগে করে নিয়েছে, পেঁয়াজু বেগুনি, তারপর ওইদিকে সামুচা ছিল, ছোলা বুইন্দা। আমাদের বাসায় আবার সবাই এইসব মেখে খায় না, আমরা যেভাবে ইফতার মেখে খাই, সবাই আলাদা আলাদা করে প্লেটে নিয়ে নেই, যে যার মতো খায়। তারপরে এখানে জিলাপি, ও পাশে খেজুর ছিল, তারপরে এই যে শরবতও করেছে। এগুলো এক এক করে করে টেবিলে এনে রাখছে।
তো আমি এই সুযোগে ইকরাকেও গোসল করিয়ে দিব, আমিও গোসল করব। এই শেষবেলা ইকরাকে গোসল করাতে আমার একটু ভয়ই লাগছিল, কিন্তু কিছু করাই নাই। পুরো মাথা গা ভর্তি শুধু ধুলা আর ধুলা, ধুলাবালি দিয়ে ভর্তি। গোসল করিয়ে ওকে ঘুমিয়ে দিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমিয়েছে, আমিও গোসল করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখানে আব্বু আবার তরমুজ নিয়ে আসলো, কলা নিয়ে আসলো, এগুলো এখন কেটে দিবে। যেহেতু হাতে 1 ঘন্টা সময় ছিল, তাই আমি গোসলও করে নিয়েছি এর মাঝে। তো এই যে নতুন জামা আমার কয়েকটা এখানে বানাতে দিয়েছিলাম, এগুলো বাটিকের জামা ছিল, আর আমি এখান থেকে একটা পরে নিয়েছি। এখানে 4টা জামা ছিল, এরকম জামা একটা আম্মু নিয়েছে বাটিকের মধ্যে, আম্মুটা অনেক সুন্দর। এটা পিঙ্কের মধ্যে ছিল, এটা হচ্ছে মেরুন সাদার মধ্যে ছিল, আরেকটা ছিল টিয়া কালার, আর আমি পরেছিলাম একটা হলুদ আর নীল কালারের মধ্যে। জামাগুলো অনেক পাতলাও ছিল, কমফোর্টেবলও ছিল। তো গোসল করে নতুন জামা পরে নিয়েছিলাম, তারপর অনেক ফ্রেশ লাগছিল। তাছাড়া আসলে রাতে ঘুমাতে পারতাম না, এত ধুলাবালিতে গা ভর্তি ছিল। এরপরে আমরা ইফতার করে নিলাম, তারপর আম্মু তো রান্নাবান্না করেই রেখেছে। তারপরে আসলাম এই যে লুঙ্গি টুঙ্গি এগুলা ভাগ বাটোয়ারা করতে। এটা হচ্ছে ইকরার বাবার লুঙ্গি, তারপরে ওই পাশে ছিল আমার নানার দেওয়া একটা আব্বুর লুঙ্গি, তারপর আরও 2টা লুঙ্গি ছিল, এখান থেকে কে কোনটা নিবে ওরা মানে ডিসাইড করে নিচ্ছিল। এই যে এটা আব্বুর জন্য, আরেকটা আছে ইকরার বাবার জন্য। ইকরার দাদুর যে লুঙ্গিগুলো সেগুলো ঢাকাতেই আছে, ওগুলো পরেনি। এবার ঈদে অনেকগুলোই লুঙ্গি কেনা হয়েছিল। তারপর নিয়েছিল 2টা পাঞ্জাবি, আব্বু কিনেছিল আব্বুর জন্য একটা, আর একটা আমার শ্বশুরের জন্য কিনেছিল। এই যে অ্যাশ কালারটা দিবে আমার শ্বশুরকে, আর একটা সাদার মধ্যে, ওটা হচ্ছে আব্বু পরবে ঈদের দিন। প্রত্যেক বছর ঈদে নতুন পাঞ্জাবি কিনবেই আব্বু, একটা না তো 2-3টা করে কেনে পাঞ্জাবি ঈদে। আর আমার শ্বশুর আব্বা আবার এইসব পাঞ্জাবি টাঞ্জাবি এসব কেনে না নিজের জন্য, তাই ওনাকেও একটা দিবে এখান থেকে। আমার আবার অ্যাশ কালার যে পাঞ্জাবিটা, ওটাই বেশি ভালো লেগেছে। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।